गुड इवनिंग सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो। बुबाई लिपिज वार्ल्डेर आरो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके वेलकाम। तो आजकेर ब्लगटी तोमादेर काछे किन्तु भीषणই इंटरेस्टिंग होते चलेছে। तबे आमार काछे आजकेर दिनटी किन्तु बेश भयाबह एकटी दिन। तोमरा टाइटेल देखे अवश्यई किछुटा बुझते पेरेछो। तो सम्पूर्णटा किन्तु जानते होले अवश्यई आमार साथे शेष पर्यन्त पुरो भिडियोटी देखते होबे। तो आमी किन्तु बाड़ी जावार उद्देश्ये रওনা दिए दिएछि। जाबो होच्छे आसाम थेके नৈহাটি। अनेकटा डिस्टेंस किन्तु एका एकाई जाबो। तो 7:10 ट्रेनटा अनेकटाई लेट करेছে, 8टार समय आसबे, ताई बाड़ी थेके 6:30 नागाद बेरिয়েছিলাম। तो একটা লাগেজ নিয়ে নিয়েছি আর হাতের ব্যাগে নিয়ে নিয়েছিলাম কিছু রাতের খাবার। তবে লাগেজটা যে লাস্টে এত ভারী হয়ে গেল কি করে বুঝতে পারিনি। তো দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি। তো বেশ জমজমাটি ছিল প্ল্যাটফর্মটি। তবে এখান থেকে নৈহাটি কিন্তু অনেকটাই ডিস্টেন্স, প্রায় 16 ঘন্টা কিন্তু আমাকে ট্রেনেই থাকতে হবে। তো দেখো কিছুক্ষণ আমরা বসেও ছিলাম এখানে। তো ও তো খুবই চিন্তিত ছিল আর বাড়ির মানুষও তো খুবই চিন্তিত যে একা একা এতটা দূর জার্নি করছে। তো রীতিমতো আমি জোর জবরদস্তি করেই কিন্তু যাচ্ছি বলতে পারো। তো দেখো কিছুক্ষণ বসার পরে ও দুটো অনিয়ন প্যাটিস নিয়ে এসে দুজনে মিলে খাচ্ছিলাম আর ও বলছিল যে একা একা আমি যেতে পারবো কি না। তো আমি ওকে সাহস দিচ্ছিলাম যে কোনো ব্যাপারই না, এখন তো সবাই যাতায়াত করে আর আমি যেতেই পারবো। তবে এই লাইনটা এতটাই যে ফাঁকা থাকবে আমি কিন্তু সত্যিই বুঝতে পারিনি। ও কিন্তু আমাকে অনেকবারই বলেছে, ও যেহেতু একা একা অনেকবার যাতায়াত করেছে তো সে কারণে আমাকে অনেকবারই বলেছে। তো দেন 8টাও বেজে গেছিলো। এদিকে দেখো ট্রেনটিও চলে এসছে। তোমাদের দাদাভাই বেশ কিছুক্ষণ ট্রেনে উঠে আমার সাথে বসে ও অনেকবার বলছিল আমি যেতে পারবো কি না। তারপরে ট্রেনটি যখন ছাড়লো তখন নেমে গিয়ে হাত দিয়ে কতক্ষণ টাটা টাটা করছিল। আমি তো আবার জানলা দিয়ে দেখছিলাম যে ও তো দাঁড়িয়েই রয়েছে আর খুব চিন্তিত ছিল, মুখটা দেখে বোঝাই যায়। আর আমারও ট্রেনে উঠে তখন কিন্তু ভীষণই ভয় লাগছিল, সত্যিই কথা বলছি। বিশ্বাস করো আমি এতটা দূর কখনো তো একা জার্নি করিনি, তবে একটু সাহস হয়েছিল। তবে ট্রেনে ওঠার পর না সাহসটা কেন জানি না দুম করে নিভে গেছিলো, যেহেতু তেমন বেশি প্যাসেঞ্জার ছিলই না বিশ্বাস করো। আর কলকাতা স্পেশাল ট্রেনগুলো এরকমটা যে হয় তোমাদের দাদাভাই কিন্তু অনেকবার আমাকে বলেছে। তা সত্ত্বেও আমি কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু একা যাচ্ছি। তো দেখো তারপরে আমি রাতে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, পুরো সারা রাতটাই আমি জেগেছিলাম। আর গা ছমছমে একটা ব্যাপার ছিল জানো না। রাতে যে ডিনারটাও আমি ঠিক মতন করেছি তা কিন্তু নয়, ডিনারটা কিন্তু যেমন নিয়েছিলাম তেমনই আছে। আর ট্রেনটি অনেকটাই লেট করেছে আর যে কোনো জায়গায় মানে আর কি প্ল্যাটফর্মে যাওয়ার কিছুক্ষণ আগে গিয়ে দাঁড়াচ্ছে আর সেই সব জায়গাগুলো না পুরোটাই অন্ধকার, পুরো গা ছমছমে ব্যাপার। আমার মানুষের ভয়ের থেকে ট্রেনের ভিতর ভূতের ভয়টা কিন্তু বেশিই পেয়েছি বিশ্বাস করো, সত্যিই বলছি। তোমরা যদি কেউ কলকাতা স্পেশাল ট্রেন সম্পর্কে কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে। তবে আমি কিন্তু ভীষণই ভয় পেয়েছি। তো দেখো এবার সকাল হয়েছে, তোমাদেরকে আমি কম্পার্টমেন্টগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো নেই আমার এই বগিটার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা প্যাসেঞ্জার ছিল কিন্তু, আর একজন দুজন করে সবাই নামছে উঠছে। তো এইভাবেই কিন্তু সারাটা রাস্তা আমরা এসছি। তো সত্যি কথা বলতে কিন্তু তেমন প্যাসেঞ্জারও ছিল না, টিটিও কিন্তু রাত্রেবেলায় আসেনি। মানে এতটাই আমি ফাঁকা ফাঁকা এসছি আর ভীষণই ভয়ও পেয়েছি আর ভূতের ভয়টা বেশিই পেয়েছি। সত্যি কথা বলতে মানুষগুলো যে কজন ছিল সবাই খুব ভালো ছিল আর খুব হেল্পফুলও ছিল। একটা ভাই তো রীতিমতো আমাকে মানে খাবারই এনে দিতে চাইছিল। তো আমি তো রাত্রেবেলায় কোনো কিছু ডিনার করিনি যেহেতু আমাকে বাথরুমে যাতে না যেতে হয় সেই কারণে। তো দেখো এখন ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক একটা সিটে, মানে এই কম্পার্টমেন্টের মধ্যে চারটে করে থাকে, লোয়ার আপার আর মিডিলটা থাকে। তো সেখানে একজন করে আর কি প্যাসেঞ্জার রয়েছে। তো ভাবো আমি কিভাবে এসেছি, আমার এখানে তো আমি একাই ছিলাম। তো তারপরে যারা হকাররা ছিল সেই 2-3টে হকার দেখলাম সকালে এসে একটু রেস্ট করছিল, ব্যাস এইটুকুই আর কি। আর রাত্রেবেলা তো কেউই আসেনি। রাত্রেবেলা হ্যাঁ একজন হকার ছিল, তিনি কিনা এই নিউ বঙ্গাইগাঁও থেকেই উঠেছিল, আমি যেখান থেকে আর কি উঠেছি। তারপর উনি আলিপুরদুয়ারে নেমে গেছে। তো উনি আমার সাথে অনেকক্ষণ গল্প করছিল যে আমি একা যাব কিভাবে, মানে আমার এতটা সাহস। তো আমি ওনার সাথে বললাম যে আমি তো এরকম একা যাতায়াতই করি, কিন্তু সত্যি কথা বলতে আমি তো ফার্স্ট টাইমই যাচ্ছি। তো এখন মালদা চলে এসেছি, মালদা থেকে ট্রেনটি ছাড়লো। তারপরে দেখো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব।
এত জলের স্রোত দেখতে পাচ্ছ, মানে এইটার সম্পর্কে তোমাদেরকে আর আলাদা করে কিছুই বলতে হবে না, তোমরা জানোই। তবে আমি ভিডিও করছিলাম ভীষণই সাবধানে, আর খুব ভয়ও লাগছিল হাত থেকে না ফোনটা পড়ে যায়। তবুও যেটুকু করতে পেরেছি করেছি। আর এত স্রোত, মানে ভিডিও করার থেকে মনে হচ্ছে দু চোখ ভরে দেখি শুধু। তবে ভীষণই ভয় লাগছিল, আর দু চোখ যতদূর যাই শুধু জল আর জল। তোমাদেরকে তো আলাদা করে কিছুই বলার নেই সম্পর্কে। তো আমি যাওয়ার সময় রাত হয়েছিল, তখন এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে গেছিলাম, তো সে কারণে ভিডিও করা হয়নি আর দেখাও হয়নি। বেসিক্যালি আমরা যখন বাড়িতে রিটার্ন করি তখন দিনের বেলাতেই যাই, তো সে কারণে ভালোভাবে দেখতে পারি। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপরে দেখো কাশফুল, সামনে যেহেতু দুর্গা পুজো, তো দিনের বেলাটা হওয়াতে না আমার একটুখানি বেশ ভালো লাগছে। কষ্ট কোনো রকম হয়নি, কিন্তু তেমন যে ট্রেনে এসছি খুব কষ্ট হচ্ছে তেমন কিন্তু না। হয়েছে কি, সারা রাত ঘুমাইনি, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করিনি, জলও খাইনি তেমন, আর ভীষণই ভয় পেয়েছি ভূতের বলতে পারো। ফাইনালি ব্যান্ডেল চলে এসেছি, এখন মানে শান্তির নিঃশ্বাস ফেলছি বলতে পারো। তো যাই হোক, এখন নেমে যাব, তারপরে ডিরেক্ট বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দেখো খেতে বসে পড়েছি। চলে এসেছি পিসি বাড়িতে, আমাকে এখানেই নামতে বললো যে এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বাড়িতে যেও। তো যাই হোক, এখানে রান্না করেছিল, হালকা পাতলাই ছিল, তবে একটু রিচও ছিল বলতে পারো, চিলি চিকেনও ছিল। তো দেখো স্নান করার পর ফ্রেশ হওয়ার পর না আর শরীর দিচ্ছিল না, একদম মানে একদম শরীরটা ছেড়েই দিয়েছিল, মানে ভালোও লাগছিল না, জোরে কথাও বলতে ইচ্ছা করছিল না, মানে কথাই বেরোচ্ছিল না এরকম। তো যাই হোক, আজকের ট্রেনে আসার জার্নিটা কিন্তু আমার কাছে ভীষণই ভয়াবহ ছিল। তবে আজকেই আমার লাস্ট, আর আজকেই আমার ফার্স্ট এই ট্রেনে যাতায়াত। এরপর আমি মানে কারোর সাথে যাব বা আসবো। তবে এই লাইনটা সত্যি কথা বলতে ভীষণই ফাঁকা থাকে। তোমাদের যদি এই লাইনে এসে কারোর অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটি। তো দেখো, তারপরে এই যে ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর এখানে ছিল আজকে দুপুরের মেনুতে ডাল, কুমড়ো দিয়ে কুমড়ো আলুর একটি তরকারি, আর লাউয়ের ভিতরে সর্ষের পুর দিয়ে একটি বড়া, আর ছিল চিলি চিকেন। তো যাই হোক, এই দিয়ে মোটামুটি দুপুরবেলার লাঞ্চটি কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম তো আর হয়নি, কয়েক ঘন্টার জন্য ঘুমিয়ে আবার যাব বাড়িতে। তো সে কারণে শরীরটা ছেড়ে দিয়েছিল, কিন্তু ঘুম আর হয়নি। এদিকে তো কন্টিনিউয়াসলি বাড়ির থেকে সবাই ফোন করছে, তোমার দাদাভাইও ফোন করছে। তো সে কারণে একেবারে বাড়িতে যাব, গিয়ে ঠাকুমার সাথে দেখা করব, আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করব, তারপরে সোজা বাপের বাড়িতে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই ট্রেন জার্নিটা আমার অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। দেখা হবে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে। চলো বাই, টাটা।